চিকিৎসা শেষে 2 মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীরা বেগম জিয়াকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দলটির শীর্ষ নেতারা বলেছেন, গণতন্ত্র নেই বলেই বেগম জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে এই ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। ইমরুল হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাকসুদুল হাসান। বাংলাদেশ সময় শনিবার ভোর 4:15টার দিকে লন্ডন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। সন্ধ্যা 5:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম জিয়া। বেগম জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে মূল সড়কে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান আগে থেকেই অপেক্ষমান দলের নেতাকর্মীরা। দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের টার্মিনাল পর্যন্ত যেতে না দেয় ক্ষোভ প্রকাশ করেন তারা। টার্মিনালের ভেতরে যেতে দেওয়া হয়নি দলের শীর্ষ নেতাদেরও। আজকে তো আমাদেরকে রাস্তাতেই দাঁড়াতে দিচ্ছে না। এটাতেই প্রমাণ করে যে দেশে যে গণতন্ত্র নাই এবং গণতন্ত্রের কোনো পরিবেশ নাই, সেটাই প্রমাণ করে। এত অসহিষ্ণুতা, এত অধৈর্য যদি হন সরকার, তাহলে দেশ চলবে কি করে? বেগম জিয়াকে স্বাগত জানাতে দুপুরের পর থেকে বিমানবন্দর এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু বিমানবন্দর এলাকার প্রবেশপথেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন তারা। আমাদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা জানতে চাই সরকারকে, এই কি গণতান্ত্রিক দেশের নমুনা? এই কি ব্যক্তি স্বাধীনতার নমুনা? তা যদি হয় বলে দেন, আমরা ঘর থেকে বের হব না, আমরা ঘরে বদ্ধ অবস্থায় থাকব। সারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করে ফেলে। বিমানবন্দর থেকে বেগম জিয়া সরাসরি চলে যান গুলশানের বাসায়। চোখের চিকিৎসার জন্য গত 15 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন বিএনপি চেয়ারপারসন। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।